আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি তানজিল। আজ আমি আপনাদের একটা বাস্তব চিত্র দেখানোর জন্য এই ভিডিওটা করছি। দেখেন, এখন আমি অবস্থান করছি নাটোর জেলা লালপুরে। আর এখানকার মানুষের জীবন যে কত কষ্টে পরিপূর্ণ হয়ে গেছে তাই আজ আমি আপনাদের দেখাবো। দেখেন, এই যে টিউবওয়েল আছে, মোটর আছে, দুইটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। একটা বাড়িতে আমরা এখন অবস্থান করছি, কিন্তু পানি নেই। এই এখন দুপুর 2টা বাজে, এই টাইমে কিন্তু টিউবওয়েল থেকে পানি উঠছে না, এমনকি মোটর যে রয়েছে ওটা থেকেও পানি উঠছে না। পানি ওঠে, তবে সেটা রাত 9টা বা 10টার দিকে। আর এখানকার মানুষ কিন্তু ওই টাইমেই যে সব কিছু পরিপূর্ণ করে রাখে। এই পানিগুলো কিন্তু অন্য বাড়ি থেকে আনা। যে বাড়িতে বাঁশঝাড় রয়েছে, বাঁশঝাড়ের নিচে দেখেন পানির ওপর কিন্তু জমে গেছে, মানে অনেকক্ষণ আগে আনা পানি, তা প্রমাণ পেয়ে যাচ্ছে। এগুলো অন্য এক বাড়ি থেকে এনে রাখা হয়েছে। এই যে এই পানিটা, এই যে এখানে অল্প কিছু পানি আছে, এটা ফুরে গেছে। এই যে এই পানিটাও দেখলে বুঝতে পারছেন। এখন আপনাদের বাস্তব কিছু চিত্র দেখাবো। মোটরের লাইনটা দিয়ে দেখা যাক যে পানি ওঠে কিনা। গাইস, মোটর কিন্তু চালু করে দিয়েছি, কিন্তু মোটর থেকে দেখেন কি লেভেলে পানি উঠছে। গাইস, দেখতে থাকুন। বিষয়টা খুবই দুঃখজনক। যে টিউবওয়েলও কিন্তু চাপা হচ্ছে, টিউবওয়েল থেকেও কোনো প্রকার পানি উঠছে না। দেখেন, কোনো প্রকার কিন্তু পানি নেই কোনো টিউবওয়েলে। মানুষের জীবন কতটা দুর্বিষহ হয়ে উঠেছে, যে হারে রোদ গরম পড়ছে, কিন্তু কোনো পানি নেই। দেখেন, এই পানিগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পাড়াতে একটা জল মোটর রয়েছে, বড় মোটর, সেটা থেকে এনে এই পানিগুলো পরিপূর্ণ করে রাখা হয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম, কোনো প্রকার পানি নেই। কিন্তু দেখেন এই এলাকার মানুষ কতটা কষ্ট করে রয়েছে। গাইস, এই এলাকার মানুষের কষ্টের কথা বলে শেষ হয় না। এখানে একটা মসজিদ রয়েছে, সেই মসজিদেও কিন্তু পানি উঠছে না। দেখতে পাচ্ছেন এখানে একটা টিউবওয়েল রয়েছে, সেটা আপনাদের প্রমাণ সহকারে দেখাই দিব যে এখানেও কোনো প্রকার পানি উঠছে না। কিন্তু এই মসজিদের টিউবওয়েল থেকেও পানি উঠছে না, তো এটা বেঁধে রেখে দেওয়া হয়েছে। এখানে একটা নতুন করে একেই একটা জল মেশিন বসানো হয়েছে, এটা দিয়ে মূলত পানি উঠানো হচ্ছে। যে নির্মাণাধীন মসজিদ, এখান থেকেও পানি উঠছে না। কতটা কষ্টে রয়েছে মানুষ, আর রোদের কি তেজ। দেখেন পানি উঠছে না, পুরা শুনশান। শুধু এই যে জল মেশিন, এখান থেকে কিছু পানি পাওয়া যাচ্ছে। আরেকটি বাড়িতে চলে এসেছি। এই বাড়িতেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টিউবওয়েল প্লাস মোটর দুইটাই রয়েছে, কিন্তু এখানেও কোনো প্রকার পানি উঠছে না। টিউবওয়েলের আশপাশের পরিবেশ দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে কি পরিবেশ এখানে। দেখেন কি হয়ে রয়েছে। আমরা তা বাদে প্রমাণ সহকারে এটা আপনাদের দেখাবো যে পানি ওঠে কি ওঠে না। বেশ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে পানি ওঠে কি ওঠে না। দেখেন, সে কিন্তু ঠেলছে, কিন্তু পানি উঠছে না, কোনো প্রকার পানি নেই। কি একটা দুর্বিষহ অবস্থা। এ বাড়িতে কিন্তু গরু রয়েছে, মানুষ রয়েছে, কিন্তু তাদের পানি নেই। অন্য বাড়ি থেকে এনে সম্পূর্ণ কাজ করতে হয়। মোটরটা দেখি, মোটরটা চালু করো, পানি ওঠে নাকি। গ্যাস, এই যে দেখেন মোটরের কি অবস্থা, মোটরেও কিন্তু পানি উঠছে না। কি এক চলুক, কি এক দুর্বিষহ অবস্থা। এই আমাদের, আমরা মূলত বড়াইগ্রাম থানাতে অবস্থান করছি, কিন্তু এটা বড়াইগ্রাম থানা এবং লালপুর থানার মাঝামাঝিতে, অর্থাৎ শেষ প্রান্তে, বড়াইগ্রামের শেষ প্রান্ত এবং লালপুরের শুরু এখান থেকে, কিন্তু এটা বড়াইগ্রাম থানার মধ্যেই। দেখেন কি একটা অবস্থা, কোনো প্রকার পানি নেই। আর একটি টিউবওয়েলের কাছে চলে এসেছি। এই টিউবওয়েলটাতেও পানি উঠছে না। দেখা যাক এই টিউবওয়েলে পানি ওঠে নাকি। চাপো। দেখেন কি এক অবস্থা, কোনো প্রকার পানি নেই টিউবওয়েলটাতে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আল্লাহর রাস্তায় ফিরে আসতে সহায়তা করুক। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিয়ে বৃষ্টির দিক এলাকাতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বাস্তব চিত্র কিছুটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। শুধু 1-2 বাড়ি না, 1-2 টিউবওয়েল না, এখানকার এই এলাকার আর কি প্রত্যেকটা টিউবওয়েলেই এই একই অবস্থা। শুধু জল মেশিনগুলোতে, জল মোটরগুলোতে পানি উঠছে, তা আবার সবার বাড়িতে নেই। পাড়াতে যদি 2-1টা থাকে, সেই 2-1টা দিয়ে সকলে চালাই নিচ্ছে, মানে একে অপরকে হেল্প করছে। তো এই ছিল আজকের ভিডিও। গাইস, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।